আইপিএস, ইউপিএস, পাওয়ার এমপ্লিফায়ার পিসিবি বোর্ডগুলোর দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন মোটা মোটা লাইন দেখতে পাওয়া যায়। কোনো ক্ষেত্রে পিসিবি বোর্ডের বিশেষ কিছু অংশ এই ধরনের লেয়ার দেখতে পাওয়া যায়। সাধারণত এই ধরনের লেয়ার তখনই প্রয়োজন হয় যখন পিসিবি বোর্ডের মধ্য দিয়ে অতিরিক্ত এম্পিয়ার প্রবাহিত করতে হয়। এই 3টি পিসিবি বোর্ড দেখতে পাচ্ছেন, এগুলো মূলত আমার নিজেরই ডিজাইন করা পিসিবি বোর্ড। রেড কালার পিসিবি বোর্ডটা খেয়াল করলে দেখতে পাবেন টপ এবং বটম লেয়ারে কিন্তু এই ধরনের সিলভার কালার লেয়ার টানা হয়েছে, যার ফলে অতিরিক্ত ডিসি এম্পিয়ার অনায়াসে প্রবাহিত করতে পারবে পিসিবি বোর্ডটি। এতে করে পিসিবি বোর্ডটি পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। ব্লু কালার বোর্ডটি যদি আপনারা খেয়াল করেন, এটা হচ্ছে SPWM পিওর সাইন ওয়েভ ইনভার্টার। এটা মূলত 200 থেকে 300 ওয়াটের মতো ম্যাক্সিমাম লোড দিতে পারে। তাই মোসফেটের যে প্রান্তগুলো আছে, অর্থাৎ যেখান দিয়ে ডিসি এম্পিয়ার পাস করবে, সেই লাইনগুলো মোটা করে লেয়ার টানা হয়েছে। এতে করেও কিন্তু এই পথগুলো দিয়ে যখন ডিসি এম্পিয়ার প্রবাহিত হবে, আমাদের পিসিবি বোর্ড পুড়ে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা থাকছে না। ম্যাজেন্টা কালারের পিসিবি বোর্ডটা হচ্ছে অটোকাড চার্জ কন্ট্রোলার পিসিবি বোর্ড। এটার বটম লেয়ারের দিকে যদি খেয়াল করেন, যেদিক দিয়ে ডিসি এম্পিয়ার প্রবাহিত হবে, মানে অতিরিক্ত ডিসি এম্পিয়ার প্রবাহিত হবে, সেই সমস্ত পথগুলো কিন্তু কিছুটা মোটা করে দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন, এই ধরনের সিলভার কালার লেয়ারটা টানা হয়। তো এই ধরনের লেয়ারগুলো তখনই টানতে হয় যখন কিনা আমরা হাই এম্পিয়ার নিয়ে কাজ করব বা আমাদের পাওয়ারফুল কোনো পিসিবি ডিজাইন করব। সেই সমস্ত ক্ষেত্রে যদি আমরা এই ধরনের লেয়ার ব্যবহার না করি, অতিরিক্ত এম্পিয়ার কিন্তু আমাদের পিসিবি বোর্ডের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে আমাদের পিসিবি বোর্ডটাকে পুড়ে ফেলবে বা নষ্ট করে ফেলবে। আমরা এই ভিডিওতে এই ধরনের লেয়ার কিভাবে পিসিবি বোর্ডের উপর যুক্ত করা যায় সেটাই মূলত শিখবো Altium ডিজাইনার ডেভেলপ সফটওয়্যার ব্যবহার করে। অবশ্যই এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা কিনা আপনারা প্রফেশনাল পিসিবি ডিজাইন শিখতে চান, অবশ্যই মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন। www.altium.com What is Altium Develop? Altium Develop is a purpose-built solution for multidisciplinary electronics product creation, combining the best of Altium Designer and Altium 365 into a single environment for concurrent collaboration. It empowers team, electrical, mechanical, software, sourcing, compliance to build together in one space with shared data, shared context, and shared purpose. Altium Develop is an out-of-the-box cloud platform that removes the friction, cost, and silos the slow teams down. Designed especially for small and mid-sized organizations, it enables effective co-creation without the overhead. Benefits for electronics development teams: continuous insight, co-creation without constraints, a peer-powered network. Capability: project management, requirement, design, supply chain, manufacturing. Engineering managers, system engineers, electrical engineers and PCB designers, procurement teams, manufacturing teams, regulatory teams. Capabilities: what is enables, what makes Altium Develop different. Most teams collaborate through a mix of meetings, emails, and disconnected tools. It usually works, but it's slow, error prone, and reactive. Altium Develop is different. It's bring electrical, mechanical, software, and supply chain teams into a single environment with a shared data and built-in coordination. Unlimited number of free collaborators can see change in real time. They give feedback in context, not effort. The fact engineer change orders, compliance input, and sourcing decisions are interwoven part of the workflow. No longer block, they go almost unnoticed. This isn't just a better collaboration, it's true co-creation, faster, clear, and built for the way modern teams work. Altium ডিজাইনার যে সফটওয়্যারটি আছে সেটাকে ওপেন করে নিচ্ছি। তো এটা আগে শুধুমাত্র Altium ডিজাইনার ছিল, এখন Altium ডিজাইনার ডেভেলপ বলতে হয়। 2026 সাল থেকে এটা তাদের নামের কিছুটা পরিবর্তন করা হয়েছে। তো Altium ডিজাইনার ঠিকই আছে, কিন্তু এর পাশে ডেভেলপ অপশনটা নতুন করে অ্যাড করা হয়েছে। এখানে আমার পূর্বের একটা প্রজেক্ট আছে, আমরা সেটাই ওপেন করে নিচ্ছি। 4টা কম্পোনেন্ট অ্যারেঞ্জ করেছি এবং প্যারালাল কানেকশন করেছি। এটা নির্দিষ্ট কোনো সার্কিট ডায়াগ্রাম না বা সার্কিট বোর্ড না। এই স্কেমেটিক ডায়াগ্রাম কিভাবে ডিজাইন করতে হয়, পিসিবি কিভাবে ডিজাইন করতে হয়, এগুলোর উপর কিন্তু আমাদের পূর্বে ক্লাস আছে। একটু কষ্ট করে আপনারা ক্লাস বাই ক্লাস যদি দেখেন, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং প্রতিটা কাজ খুব ইজিলি শিখতে পারবেন। এই পাশে আছে আমাদের পিসিবি, তো আমরা পিসিবিটাকে ওপেন করে নিচ্ছি। মূল কাজটা কিন্তু আমাদের স্কেমেটিক ডায়াগ্রামে আজকে কোনো কাজ নেই, কারণ স্কেমেটিক ডায়াগ্রামে আমরা 4টা কম্পোনেন্ট নিয়েছি জাস্ট আপনাদেরকে অ্যাজ এ রেফারেন্স। এরপর আমরা পিসিবিতে যখন চলে যাচ্ছি, আমরা পিসিবি বোর্ডে এই কম্পোনেন্টগুলো পাচ্ছি এবং আমরা যে বোর্ডের শেপ এটাও তৈরি করে নিয়েছি। এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের পূর্বের ক্লাসগুলোতে কভার করা হয়েছে। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে ধরেন লাইন নেই, ইন্টারেক্টিভ রাউটিং করি। রাউটিং মানে হচ্ছে আমাদের এই লাইনগুলোকে টানা। তো আমরা এইখান থেকে ধরেন একটা লাইন এখানে টেনে নিলাম। আমাদের এখানে একটা লাইন ড্র করা হয়ে গেছে। এখন এই লাইনটা বাস্তবে কিরকম হয় সেটা আপনাকে একটু বুঝতে হবে। ধরেন আমরা এখান থেকে ভিউ থেকে 3D মোডে যাই। 3D মোডে আসার পর আমরা এটাকে যদি জুম করি, এটা মূলত একটা কপার লেয়ার। কিন্তু কপার লেয়ারের উপর কি একটা গ্রিন মার্কস করা আছে। একটা উপরে আলাদা একটা প্রলেপ দেওয়া হয়। এই প্রলেপটা করা হয় যার ফলে কিন্তু আমরা কপার যে লেয়ারটা আছে সেটা দেখতে পাই না।
অর্থাৎ কপার লেয়ারের উপরে আরেকটা গ্রিন মার্কস করা হয়, অথবা আপনি যেই কালারের পিসিবি বোর্ড অর্ডার করবেন, কারণ আপনি যদি ম্যাজেন্টা কালার পিসিবি বা ব্লু কালারের পিসিবি অর্ডার করেন, সেক্ষেত্রে ব্লু কালারে কিন্তু এটার উপরে একটা প্রলেপ দেওয়া হয়, এটাকে আমরা বলে থাকি মার্কস। এখন এই যে মার্কসটা আছে, মার্কসটা থাকলে তো আর আমরা সরাসরি কপার লেয়ার যেটা আছে সেটা বাইরের দিকে আসছে না। এখন দেখেন যদি আমরা এইটাকে শর্টকাটে যাই, আবার যদি আমরা এখান থেকে ভিউ থেকে 2D ভিউতে যাই, আর আমরা যদি এইখানে খেয়াল করি এই জায়গায় কি কালার দেওয়া আছে, একটা গ্রে কালার দেওয়া আছে, তাই না? আর নিচের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে কিন্তু টপ পেস্ট আছে, তো টপ পেস্ট দিয়ে কিন্তু এই কাজ হবে না, সেম কালার সেম লেয়ার কিন্তু এটা দিয়ে হচ্ছে না। মূলত হচ্ছে শোল্ডার, হ্যাঁ, বটম শোল্ডার আর টপ শোল্ডার। দেখেন এখানে আছে টপ শোল্ডার, এটা হচ্ছে বটম শোল্ডার। এখন আমরা আরেকটা কাজ করি, এই কারণে আমি এসএমডি কম্পোনেন্টও নিয়েছি। আমরা এই এসএমডি কম্পোনেন্টটাকে এদিকে নিয়ে আসি। যখন এসএমডি কম্পোনেন্ট হবে তখন তো আর আপনি চাইলে বটম লেয়ারে কোনো কিছু ড্র করতে পারছেন না, তখন আপনাকে টপ লেয়ারে ড্র করতে হবে। তখন আপনি এখান থেকে টপ লেয়ার সিলেক্ট করতে হবে, এখান থেকে রাউটিং সিলেক্ট করবেন, তারপর আমরা এটাকে কানেক্টেড করে দিলাম। তো সিমিলার আপনার বটম লেয়ারে যেটা, আমরা যদি আবার ভিউ থেকে 3D ভিউ দেখি, হ্যাঁ, এই যে 3D ভিউতেও কিন্তু একই, উপরের দিকেও কিন্তু এই প্রলেপটা করার পরও এটার উপরে একটা মার্কস করা হয়, গ্রিন মার্কস হোক, ব্লু মার্কস হোক বা রেড কালার মার্কস হোক, সেই মার্কসটা করা হয় বা একটা প্রলেপ দেওয়া হয়, যাতে করে কপার আসলে সহজে জং না ধরে। এই সমস্ত কারণে কিন্তু এই মার্কসটা ব্যবহার করা হয়। আমরা আবার যদি 2D লেয়ার মোডে যাই, এখন ধরেন আমরা এই লেয়ারটাকে চাচ্ছি যে আমাদের টপ শোল্ডার যেটা আছে সেটাই কনভার্ট করব। তো টপ শোল্ডার আমরা এখান থেকে যদি সিলেক্ট করি, ধরেন একটাই সিলেক্ট করছি আপাতত, সিলেক্ট করলাম, হ্যাঁ, সিলেক্ট করার পর এই পাশে আসলে টপ লেয়ার সিলেক্ট করা আছে, তো আমরা এখান থেকে টপ শোল্ডার যদি সিলেক্ট করে দেই, সিমিলার এটাকেও সিলেক্ট করে টপ শোল্ডার করে দিচ্ছি। তখন বলতে পারেন ভাইয়া প্রত্যেকটা এইভাবে আলাদা আলাদা করে সিলেক্ট করলে তো অনেক সময় লাগবে। এটা আসলে অরিজিনাল প্রসেস না, যার কারণে আমি আলাদা আলাদা করে আপনাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। ওকে, এখন যদি আমরা এখান থেকে ভিউ থেকে 3D মোড যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে হয়েছে। কিন্তু দেখেন এটাও কিন্তু একটা লেয়ারের মতো গেছে, আমাদের কিন্তু এই ক্ষেত্রে কপার লেয়ার হয় না, এখানে কোনো কপার লেয়ারই যায় না। তাহলে প্রোগ্রেসটা কি? কেননা পুরোটাই তো কপার লেয়ার, সেখান থেকে কাট করে করে আমাদের অংশগুলোকে বের করা হচ্ছে। আমরা দেখি যদি এই পাশ থেকেও দেখার চেষ্টা করি, এই যে দেখেন এখানে কোনো লেয়ার হয় নাই, এই পাশে কোনো লেয়ারই যায় না, অর্থাৎ কপার লেয়ার যদি না যায় তার মানে এটার মধ্যে দিয়ে কি এম্পিয়ার পাস হচ্ছে না। এখন বলতে পারেন ভাইয়া আমরা আরেকটা লেয়ার এটার উপর যদি দিয়ে দিই তাহলে তো হয়ে যাবে, না, এটা হবে না। আলটিয়ামে অনেক অ্যাডভান্স ভাবে কাজ করতে হয়, সেটা হচ্ছে আপনার এই মার্কসটাকে কেটে দিতে হবে। আপনি যদি এই মার্কসটাকে একটা শেপ দিয়ে কেটে দেন, তাহলে আমাদের যে কপার লেয়ার আছে সেটা বের হয়ে যাচ্ছে। কপার লেয়ার যদি এটা কনভার্ট হয়ে যেত, তাহলে এই যে আমাদের অংশটা দেখতে পাচ্ছি এসএমডি কম্পোনেন্ট যেটা বসানো হয়েছে, এটা কিন্তু এই লেয়ারের উপর বসানো হয়েছে। হ্যাঁ, আমরা সাধারণত যেটা দেখতে পেলাম যে সিলভার কালার লেয়ার, মূলত এই ক্ষেত্রে কিন্তু এটা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার। তো তার মানে কি আমাদের ইয়েলো কালার এটা যদি কনভার্ট হতো তাহলে কিন্তু আমাদের এই কাজটা হয়ে যেত, তাই না? তো আমরা আবার এটা 2D ভিউতে যাব, এভাবে এই প্রোগ্রেসে করা যাবে না। তো আমাদের এই লেয়ার ডিলিট, আমরা এখান থেকে টপ লেয়ার সিলেক্ট করে দিচ্ছি। এইখানে দেখেন শেপ টুল আছে, বিভিন্ন ধরনের রেক্টেঙ্গেল, লাইন, হ্যাঁ, এগুলো দিয়ে করতে পারেন। হ্যাঁ, এখান থেকে সলিড রিজন যেটা আছে এটা দিয়ে আপনি পলিগন স্টাইলে, আপনি অনেক ক্ষেত্রে দেখেন না, যেমন বোর্ডের একটা সাইড বা একটা কর্নার বা যেখানে মোসপেট বসানো হয়, মোসপেটের অংশটাকে মোটা করে টানা হয়, যাতে করে সেই পথ দিয়ে 10 এম্পিয়ার 20 এম্পিয়ার কারেন্ট না, এম্পিয়ার যখন আসলে প্রবাহিত হবে তখন যেন আমাদের বোর্ডে কোনো প্রকার ক্ষতি না হয়। তো ধরেন আমরা এখান থেকে সলিড রিজন নিলাম, এখান থেকে সিলেক্ট করলাম, হ্যাঁ, আমরা এইখানে সিলেক্ট করলাম, আবার এই পয়েন্টে সিলেক্ট করলাম, হ্যাঁ, আবার এটাকে আমরা চাইলে কাট করতে পারবো, অথবা চাইলে আমরা পুরোত্ব লেয়ারও নিতে পারবো। ধরেন আমরা এটা বোঝার জন্য বেশ মোটা সোটা করে একটা লেয়ার নিলাম, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করবেন, বের হয়ে যাবে। তো আমাদের একটা লেয়ার হয়ে গেল। এই যে লেয়ারটা হলো, এটা কি লেয়ার হলো? আমরা যদি ডাবল ক্লিক করি, এটা টপ লেয়ার হয়েছে। এখন কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা হয় নাই, এর জন্য আরেকটা আমরা অংশ নিচ্ছি। ধরেন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল শেপ ফিল যেটা আছে এটা নিচ্ছি। এটা নেওয়ার পর আমরা পিসিবি বোর্ডের বাইরে আগে এটাকে ড্র করছি, এই যে ড্র করলাম। এইটাকে যদি আমরা এখন একটা শেপে নিতে চাই, ধরেন ডাবল ক্লিক করলাম, করার পর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন কিন্তু এখানে আছে। এইখানে নিচে দিকে খেয়াল করবেন শোল্ডার মার্কস এক্সপেনশন, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে রুল অপশন আছে, আরেকটা আছে ম্যানুয়াল অপশন। তো ম্যানুয়ালে যখন আপনি এটাকে সিলেক্ট করে দিচ্ছেন, সিলেক্ট করার পর আমরা যদি ভিউ থেকে 3D ভিউতে যাই, তাহলে দেখতে পাচ্ছেন সিমিলার কিন্তু আমাদের এখানে যেরকমটা হয়েছে এখানেও সিমিলার কিন্তু একই হয়েছে। কিন্তু আমরা যদি এটাকে রোটেট করি তাহলে আমাদের সেম জিনিসটা দেখতে পাচ্ছি। এই যে এখন এটা টপ সাইডে হয়েছে কিন্তু বটম সাইডে কিন্তু হয় নাই। আর আমরা যদি পাশ থেকে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা লেয়ার চলে গেছে। সিমিলার এখন যদি আপনি এটাকে বটম লেয়ারে নিতে চান, ভিউ থেকে 2D, আমরা বটম লেয়ার সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা আরেকটা এখান থেকে অপশন নিচ্ছি, এখানে ডাবল ক্লিক করব, আমরা এইখান থেকেও
0 মিলি। হ্যাঁ, এটা আমি একটু পরে আসছি। 3D ভিউতে যাই। এখন কিন্তু আমাদের টপ লেয়ারের দিকে যদি আমরা খেয়াল করি, এই যে এখন কিন্তু টপ লেয়ারে নাই। এটা যদি দেখেন, হ্যাঁ, এটা হয়েছে বটম লেয়ারে। এই যে বটম লেয়ারের দিকে হয়েছে। এই যে এখন আমরা আবার এটাকে ডাবল সিলেক্ট করলাম, করার পর আমরা এইখানে সাপোজ এক্সাম্পল স্বরূপ 2 মিলি করে দিলাম। 2 মিলি করার ফলে 3D মোডে গেলে আমরা এইটাকে যদি দেখি জুম করে, এই যে দেখেন আমাদের সাইডে একটা বর্ডার তৈরি হয়েছে। এইটার যে থিকনেস সেটার পরিমাণ আমরা দিয়েছি, আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা কিন্তু উপরের দিকে মনে হচ্ছে যে আমাদের এই বোর্ডের অংশটা, অর্থাৎ আমাদের যে লেয়ারটা সেটা কিন্তু কিছুটা ভিজিবল অবস্থায় রয়েছে। এই যে জুম করলে এই যে এটার একটা থিকনেস কিন্তু আমাদের তৈরি হয়েছে, যেটা কিন্তু পূর্বে হচ্ছিল না। হ্যাঁ, এখন অনেকে বলতে পারেন, ভাই আমার তো এরকম, আমি চাচ্ছি যে বোর্ডের টপ এবং বটম দুইটা সাইডই কভার হোক, দুইটা অংশই কভার হোক। সেই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আমরা আবার এখান থেকে ভিউ থেকে 2D তে যাচ্ছি। এই যে আমরা এখানে পলিগন যে ড্র করেছি, ডাবল ক্লিক করব। পলিগন ড্র করার পর এইখানে দেখেন কয়েকটা অপশন আছে। পলিগন কাট আউট অপশন আছে, এরপরে আছে বোর্ড কাট আউট অপশন আছে। এটা দেখেন, যদি বোর্ড কাট আউট হয় তাহলে আমাদের 3D মোডে কি খুব ইম্পর্টেন্ট 3D মোড, অর্থাৎ আপনি বোর্ডের এই অংশটা কেটে ফেলেছেন। এই যে দেখেন, অর্থাৎ এপার ওপার দেখা যাচ্ছে কেটে ফেলেছেন। এখানে ডাবল সিলেক্ট করেন, পলিগন কাট আউট দেন, তাহলে আমরা দেখি কি হয় ভিউ থেকে 3D। এখন আমরা এইখানে কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। আমরা আবার 2D তে যাব, ডাবল সিলেক্ট করব, এইখান থেকে আমরা কপার দিয়ে দিলাম। কপার দিলে যেটা হচ্ছে, এই যে এখন যদি দেখেন যে আমাদের এই যে বোর্ডটা, হ্যাঁ, উপর নিচে একবারে কিন্তু চলে গেছে, কিন্তু উপরে কি গ্রিন মার্কস আছে। আচ্ছা, এই গ্রিন মার্কসটা আমরা কিভাবে কাটি, এটাকে মূলত কাট করা বলা হয়। ডাবল ক্লিক করব, আমরা এটাকে কিন্তু কাটিনি। এই যে এইখান থেকে শোল্ডার মার্কস এক্সপেনশন, এটাকে বলা হয় হচ্ছে ওপেন করা, অর্থাৎ আপনার এই মার্কসের অংশটাকে ওপেন করা। আমরা যেটা আর কি খুব সহজে বলছি যে আমরা এই অংশটাকে কেটে ফেলবো, অর্থাৎ গ্রিন মার্কসটাকে কাটার জন্য। তো এটা কাটার পরিমাণটা কিরকম হবে সেটা আমরা এখান থেকে উল্লেখ করে দিলে আমাদের একটা বর্ডার লাইন তৈরি হচ্ছে। আপনি যদি বর্ডার লাইন না চান তাহলে দিবেন না। ধরেন আমরা সামান্য একটু হলেও যদি রাখি 0.5, তারপরে আমরা যদি এইটাকে দেখি, এখন আমাদের কিন্তু এই যে এইটার এই পাশের যে অংশটা দেখতে পাচ্ছেন সেম টু সেম কিন্তু হয়েছে। হ্যাঁ, আর এটা হাইলাইটেড পোর্শন এরিয়া দেখছেন, এটা দেখার দরকার নাই। এখানে যদি আপনি হোলের কালারটা দেখেন, এটার কালার সেম, তার মানে আপনার এই অংশটা ওপেন হয়ে গেছে। আপনার পিসিইউ বোর্ডে এই হোলের অংশগুলো যদি সিলভার কালার থাকে তাহলে সিলভার কালার আসবে, তাই না? তো আমরা কিন্তু সিমিলার ভাবে এই কাজটা করতে পারছি। একটা বিষয় আপনাদেরকে শেখাই, সেটা হচ্ছে এটাকে আমরা আবার প্রপার্টিসে যাব। আপনি চাইলে এটার যে শোল্ডার মার্কসের যে এক্সপেনশনটা, এটা নেগেটিভ দিকেও দিতে পারেন। 0.5 দিয়েছি, আমরা -0.5 যদি দেই তাহলে নেগেটিভের দিকে কিন্তু কাটটা করা হবে, অর্থাৎ নিচের দিকে পোর্শনটা কাটা হবে। আমরা এখান থেকে আবার যদি দেখি এই যে এইখানে দেখেন, আমরা এটাকে জুম করি, এই যে দেখতে পাচ্ছেন যে একটা সামান্য একটা অংশ এটার সাথে ম্যাচ করা হয়েছে নেগেটিভ দিকে কিন্তু। এইভাবে আপনারা করতে পারবেন। সলিড রিজন, এটা মাথায় রাখবেন। সলিড রিজন দিয়ে আপনি যখন কাজটা করবেন তখন সুন্দর হবে। ধরেন আমরা এইখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আমাদের চাচ্ছি এই বোর্ডের এই পুরো অংশ জুড়ে এই লেয়ারটা হবে। ওকে, রাইট বাটন ক্লিক, দেখেন রেফারেন্স লাইন ছিল সেটা চলে গেছে। আর সলিড রিজন একটা সুবিধা, অর্থাৎ পলিগন দিয়ে সুবিধা হচ্ছে আপনি এটাকে পরবর্তীতে অ্যাডজাস্ট করতে পারছেন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী। এই যে সিমিলার ডাবল সিলেক্ট করব, এটাকে ওপেন করে দিব মার্কসটাকে। আর এইখান থেকে দেখেন কপার থেকে যদি আপনার না হয়, হ্যাঁ, ধরেন আমরা যেরকমটা চাচ্ছি ওরকম না হয়, একবার পলিগন কাট আউট দিবেন, মানে একটু সুইচ করে নেবেন, তারপরে কপারে যাবেন, তাহলে দেখবেন আপনার এই ধরনের হয়ে যায়। এখন আমরা এটাকে জাস্ট বোর্ডটাকে উল্টো করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখন আমরা এটা বটম সাইডে করেছি। এখন দেখেন বটম সাইড পুরাটা কিন্তু আপনার এরকম সিলভার কালার লেয়ারে কনভার্ট হয়ে যাবে। আই থিঙ্ক এটা খুবই ইম্পর্টেন্ট যারা পাওয়ার সোর্স নিয়ে কাজ করবেন, আইপিএস ইউপিএস নিয়ে কাজ করেন, হ্যাঁ, ইনভার্টার সেক্টর নিয়ে কাজ করেন, আবার অনেকে আছেন সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করবেন, এমপ্লিফাই নিয়ে কাজ করবেন। সেই ক্ষেত্রে আপনাদের এই জিনিসটা অসংখ্য হেল্প করবে। আর যদি আপনারা সত্যিকার অর্থে এই ভিডিওগুলো থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভাইয়ার এই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন, একটা করে কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে প্রচুর পরিমাণে মোটিভেট করে। যারা আপনারা আমার ভিডিওগুলো ফেসবুকে ইউটিউবে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা ভাই অনেক কিছু মিস করবেন। আমাদের আরো চমৎকার এরকম অ্যাডভান্স ক্লাস আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।